আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে এইচটিএমএল সম্পর্কিত চতুর্থ অধ্যায় সম্পর্কিত এইচএসসি কুমিল্লা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এখানে একটি সুন্দর টেবিল ছিল। এই টেবিলের মতো তথ্য ওয়েব পেজে উপস্থাপনের জন্য বা ওয়েব পেজে এই টেবিলটা তৈরি করার জন্য এইচটিএমএল কোড কিভাবে লিখতে হবে সেটা আলোচনা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের টেবিলটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এইখানে টেবিলে 1, 2, 3, 4টা সেল আছে, 4টা কলাম আছে। আবার 1, 2, 3, 4, 5টা রো আছে। এই টেবিলে অনেক বড় টেবিল, কিন্তু এই টেবিলটা তো বডি অংশের মধ্যে হবে, তাই না? তো বডির মধ্যে টেবিল তৈরি, তার আগে আমাদের নিয়ম রক্ষার্থে কিছু ট্যাগ লিখতে হয় মৌলিক ট্যাগ হিসেবে। প্রথমে ডক টাইপ এইচটিএমএল লিখবো। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। আমরা এইচটিএমএল ডকুমেন্ট ডিক্লেয়ার করলাম এই লাইনটায়। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখবো। আমরা যদি এইচটিএমএল দিয়ে শুরু করি, উপরের লাইনটা না লিখি, তাহলে এইচটিএমএল 4 ভার্সনে হবে। আর উপরে ডক টাইপ এইচটিএমএল লেখার কারণে এটি এইচটিএমএল 5 ভার্সনে প্রদর্শিত হবে। এরপরে বডির ওপেনিং ট্যাগ লিখবো, টেবিলের ওপেনিং ট্যাগ লিখবো। এখন টেবিলের ওপেনিং ট্যাগ লেখার সময় 3টা অ্যাট্রিবিউট আমি ব্যবহার করেছি। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। টেবিল হচ্ছে ট্যাগ, আর এখানে 3টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। একটা বর্ডার, একটা সেল স্পেসিং, আর হচ্ছে উইডথ। বর্ডার ব্যবহার করেছি 1 দ্বারা, ফলে টেবিলের দাগ হবে 1 সাইজের। সেল স্পেসিং 0 করার কারণে 2 সেলের মাঝখানে কোনো স্পেস থাকবে না, ফলে দাগগুলো এরকম সলিড মনে হবে। এবং উইডথ সমান 20% দেওয়ার কারণে টেবিলটা এরকম একটু প্রশস্ত হবে। আমি যদি উইডথ সমান 20% না দিই, তাহলে টেবিল হবে কিন্তু পাশে এরকম প্রস্থ হবে না। তাহলে কিরকম হবে? টেবিলটা একটু চিকন হবে, আর এরকম দেখতে ভালো লাগবে। পাশে একটু প্রস্থ হবে, এরকম যদি টেবিল দিতে চাই তাহলে আমরা উইডথ দিতে হবে। আমি যদি 25% দিতাম তাহলে আরেকটু বেড়ে যেত পাশাপাশি। আচ্ছা, এবার টেবিলের রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব, এবং রো এর মধ্যে এই যে উপরের এইগুলি কিন্তু হেডিং আকারে প্রদর্শন হবে, তাই আমরা এগুলো টিএইচ ট্যাগের মধ্যে লিখবো। এই যে টিএইচ ওপেন, টিএইচ ক্লোজ, মাঝখানে লিখলাম মান্থ। এবং এই মান্থ লেখাটা কিন্তু যে সেলের মধ্যে আছে, এই সেলটা 2টা রো মিলে একটা রো হয়েছে। 2টা রো মিলে এখানে কিন্তু একটা হয়ে গেছে, 2টা ঘর মিলে একটা হয়েছে। তাহলে উপর নিচে রো একসাথে করার জন্য আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু দিব 2, কারণ 2টা রো মার্জ করেছে সেজন্য। আবার এইখানে লক্ষ্য করলে দেখতে পাই 1টা 2টা 3টা কলাম একসাথে মিলে একটা হয়েছে, বিলস লেখাটা। তাহলে আমরা যখন বিলস লিখবো, তো বিলস এর দুই পাশে আবার টিএইচ লিখবো, এবং এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। 3টা করার জন্য আমরা লিখলাম কলস্প্যান সমান 3। পাশাপাশি কলাম যদি একসাথে করতে চাই, পাশাপাশি সেল যদি একসাথে করতে চাই, তাহলে লিখতে হবে কলস্প্যান অ্যাট্রিবিউট, যার ভ্যালু হবে যতটা করতে চাই ততটা। আর উপর নিচে রো যদি একসাথে করতে চাই, তাহলে আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। এখানে যতটা রো একসাথে করবে ভ্যালু হবে সেইটা। এবং আরেকটি বিষয়, আমাদের লেখাটা কিন্তু বিলস লেখাটা মাঝখানে আছে, বাট আমরা কিন্তু এখানে অ্যালাইন সমান সেন্টার ব্যবহার করিনি। কারণটি হচ্ছে টিএইচ লেখার মধ্যে, টিএইচ এর মধ্যে আমরা যেগুলি লিখবো সেটি বাই ডিফল্ট লেখাটা মাঝখানে চলে যাবে। টিএইচ কে আর অ্যালাইন সমান নির্দেশনা দেওয়ার দরকার নেই। কোনো বইতে যদি টিএইচ এর মধ্যে অ্যালাইন সমান সেন্টার থাকে, টিএইচ এর মধ্যে অ্যালাইন সমান সেন্টার থাকে, তাহলে ওইটা ভুল আছে বলতে কি, ধারণা নাই হয় লেখকের হয়তো বা যে টিএইচ এর মধ্যে লিখলে লেখাটা মাঝখানে যায়। ধারণা যাদের আছে তারা অবশ্যই টিএইচ এর মধ্যে অ্যালাইন সমান সেন্টার লিখবে না, কারণ টিএইচ এর তো এমনি মাঝখানে নেবে লেখা। আমি আবার ওখানে অ্যালাইন সমান সেন্টার লিখতে যাব কেন? তবে আমি যদি টিডি লিখতাম তাহলে অ্যালাইন সমান সেন্টার লিখতে হতো, কারণ টিডির ক্ষমতা নাই লেখাটা মাঝে নেওয়ার। যেমন এই যে নিচের গুলি যখন লিখবো, এগুলি সব টেবিল ডেটা, তো টেবিল ডেটা তো টিডি ব্যবহার করে লিখবো। তো টিডি ব্যবহার করে সেল তৈরি করলে লেখা মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখতে হবে। বাট টিএইচ এর মধ্যে লিখলে অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার নেই। টিএইচ ট্যাগের, টিএইচ হচ্ছে টেবিল হেডিং, এবং টিএইচ ট্যাগের বাই ডিফল্ট আউটপুট 2টা বৈশিষ্ট্য থাকবে। একটা লেখাটা মাঝখানে হবে এবং লেখাটা ডিপ হবে, বাই ডিফল্ট বোল্ড হবে। এরপরে এই লাইনটা তৈরি করব, টিআর ওপেন করব, ইলেকট্রিসিটির দুই পাশে টিএইচ, এখানে কোনো ঝামেলা নাই।
ওয়াটারের দুই পাশে টিএইচ এবং গ্যাসের দুই পাশে টিএইচ। এখানেও যেহেতু টিএইচ ব্যবহার করেছি তাই লেখাগুলো মাঝখানে আছে এবং লেখাগুলো বাই ডিফল্ট বোল্ড হয়েছে। এই লেখার তুলনায় একটু ডিপ হয়েছে, গাঢ় হয়েছে। এবার এই সারিটা তৈরি করব। ওই সারিটা তৈরি করার জন্য আবার টিআর ওপেন করব। এখানে অ্যালাইন সমান সেন্টার লিখলাম, তারপরে জানুয়ারির দুই পাশে টিডি লিখবো, 809 দুই পাশে টিডি লিখবো, 600 দুই পাশে টিডি লিখবো, 850 দুই পাশে টিডি লিখবো এবং টিআর ক্লোজ করব। এখানে আরেকটি বিষয় বলে রাখি, এখানে যে টিআর ক্লোজ করেছি মাঝখানে 4টা সেল তৈরি করেছি, ফলে আমি এখানে এই ওপেনিং টিআর এর সাথে অ্যালাইন সমান সেন্টার লেখার কারণে এই যে 4টা টিডি লিখেছি সব টিডির লেখাগুলো মাঝখানে চলে যাবে। আর আমি যদি এইখানে অ্যালাইন সমান সেন্টার টিআর এর মধ্যে না দিতাম তাহলে আমাকে অ্যালাইন সমান সেন্টার প্রত্যেকটা টিডির মধ্যে দিতে হতো মাঝখানে নেওয়ার জন্য, প্রত্যেকটা টিডির মধ্যে, নাহলে মাঝখানে যেত না। আচ্ছা, এবার কি করব, আমরা এই এই লাইনটা তৈরি করব। ওই লাইনটা তৈরি করার জন্য আবার টিআর সমান মাঝখানে নেওয়ার জন্য দুই পাশে টি, 955 দুই পাশে টিডি, 720 এর দুই পাশে টিডি, 700 দুই পাশে টিডি এবং টিআর ক্লোজ করব। এই যে এখানে অ্যালাইন সমান সেন্টার টিআর এর মধ্যে লিখেছি, ফলে টিডির মধ্যে আর দেওয়ার দরকার নেই। এখন অ্যালাইন সমান সেন্টার এখানে না লিখলে এই টিডির মধ্যে লিখতে হতো, তখন লিখতে হতো 4বার লিখতে হতো। আচ্ছা, এবার এইটুকু বাকি আছে, ইউটিলিটি বিলস সামারি। এখন এই লেখাটার বৈশিষ্ট্য হচ্ছে যে সেল, এই সেলটা কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত 1 2 3 4টা কলাম একসাথে মার্জ করেছে। এখানে যখন 3টা কলাম মার্জ করলো তখন আমরা কি লিখেছিলাম মনে আছে? কল স্প্যান সমান 3 লিখেছিলাম। এইখানে যখন আমরা লিখবো তখন কল স্প্যান সমান 4 লিখবো, কারণ 4টা কলাম একসাথে মার্জ করেছে। তাই আমরা লিখবো এইভাবে, এই যে অ্যালাইন সমান সেন্টার টিআর আর এই টিডির মধ্যে লিখবো, দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে এই রোটা তৈরি হবে। রো এর মধ্যে একটি মাত্র সেল, একবার টিডি ওপেন টিডি ক্লোজ করেছি এবং এই প্রথম টিডিকে কল স্প্যান সমান 4 লিখেছি 4টা কলাম একসাথে মার্জ করার জন্য। 2 টিডির মাঝখানে আমরা ইউটিলিটি বিলস সামারি লিখেছি। এখানেও সেই পুরাতন কথা আরেকবার বলি, অ্যালাইন সমান সেন্টার টিআর এর মধ্যে না লিখে আমরা টিডির মধ্যে লিখতে পারতাম, সমস্যা নেই। মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখেছি, এটা টিআর এর মধ্যে লিখেছি, ইচ্ছে করলে টিডির মধ্যে লিখতে পারতাম। আমাদের এই পর্যন্ত লেখা শেষ। এবার ক্লোজ করব। ক্লোজ করার সময় সবার আগে ক্লোজ করব, তারপরে ক্লোজ করব, এরপরে এইচটিএমএল ক্লোজ করব। এইভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে বোর্ড এরকম সমস্যার সমাধান করার চেষ্টা করি। ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।